ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা। সড়ক, রেল কিংবা বিমান সব পথে ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা। এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময়, অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব। সিলেট থেকে আহমদ সাহেবের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রকৃতিকন্যা সিলেট, যার রূপ লাবণ্য আকৃষ্ট করে সবাইকে। প্রবাসী অধ্যুষিত অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে, অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি। তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল। বঞ্চনার সবচেয়ে বড় নজির যাতায়াত ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই সংস্কারহীন সিলেটের রেলপথ, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সেই সাথে গত এক যুগেও ঢাকা চট্টগ্রাম রুটে যুগ হয়নি নতুন ট্রেন। তার উপর টিকিট কালোবাজারির দৌরাত্ম্য। সব মিলিয়ে যাত্রীদের কাছে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। যদি আমি 20 বার আসি তাহলে হয়তো 2 বার পাওয়া যায় কিংবা 3 বার পাওয়া যাচ্ছে, বাকি সময়গুলো পাওয়া যাচ্ছে না। আমার টিকিট দিতেছে না, বলতেছে যে না টিকিট নাই। কত তারিখের আছে সেটাও বলে না। টিকিট বাড়াতে হলে আপনার ট্রেন বাড়াতে হবে, কিন্তু আমাদের 2012 সালের পরে কালনী ট্রেন উদ্বোধন হওয়ার পরে এখন পর্যন্ত সিলেটবাসী আমরা কোনো ট্রেন এখনো পাই না। সড়কপথের অবস্থা আরও নাজুক। 2021 সালে শুরু হওয়া 6 লেনের ঢাকা সিলেট মহাসড়কের কাজ হয়েছে মাত্র 15%। ধীরগতির এমন সংস্কার কাজে সিলেট থেকে ঢাকা যেতে এখন সময় লাগছে প্রায় 1 দিন। সড়ক ও রেলের এমন দুরবস্থায় যারা বিমানের পথ ধরেন তারাও জিম্মি সিন্ডিকেটের হাতে। যেখানে 4 ঘন্টা আসার কথা, এখানে 8 ঘন্টা সময় লাগছে। মানে এরকম জঘন্য একটা সড়ক যেখানে 30-এর উপর টানতে পারে না গাড়ি। যানজট, রাস্তার কাজ তো খুব স্লো, রাস্তার কাজ ঠিক মতো হচ্ছে না। তুমি দেখলাম 7,000+ টাকা, 1 ঘন্টা পরে যখন এই টিকিটটা কাটতে গেলাম সেটা হয়ে গেল 13,000+, মানে দুজনের টিকিট 26,000। এই বিমানে চলাফেরা এরা চাহিদার উপর ভিত্তি করিয়া এরা এইভাবে জুলুম করতেছে। এসব বঞ্চনা থেকে মুক্ত হতে রাজপথে নামতে শুরু করেছেন সিলেটবাসী। দাবি আদায়ে সিলেট অচলের হুমকি দিচ্ছেন তারা, যদিও ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের। প্রবাসী সিলেটের ভাই বোনরা প্রত্যেকটা এমবেসি ঘেরাও করব এবং এই কর্মসূচি যখন আমরা ঘোষণা দেব সারা বিশ্ব জুড়ে জানবো আমাদের প্রতি যে বৈষম্য। 2022 সালে বন্যার পরে যে সমস্যাগুলো হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ার করা হয়নি, যার ফলে ঢাকা সিলেট হাইওয়ে, সিলেট তামাবিল হাইওয়ে থেকে শুরু করে উপজেলা পর্যন্ত যতগুলো কানেক্টিভ রাস্তা আছে সবগুলো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। কিছু কাজ আন্ডার প্রসেস আছে, চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটা সমস্যাগুলো সমাধান হবে। এমন ভঙ্গুর যাতায়াত ব্যবস্থায় একদিকে যেমন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, ঠিক তেমনি বিরূপ প্রভাব পড়েছে সিলেটের পর্যটন শিল্প সহ অর্থনৈতিক খাতে। সিলেটবাসীর প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই এমন ভোগান্তি থেকে মুক্তি মিলবে তাদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।